রাধে রাধে বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং সমস্ত শ্লোকের বাংলা অনুবাদ শুনতে আমাদের সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসেহি যৎস আন্দ্রিণী তৎস প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। এর তাৎপর্য, ভক্তিযোগী যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে, মহাতেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুব্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলে। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন হয়ে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং এর ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হবার ফলে মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে, তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে, তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে, তার চোখ দিয়ে ভগবানের সচ্চিদানন্দমুখ রূপ দর্শনে, তার দেহ দিয়ে ভক্তদেহ স্পর্শনে, তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা দিয়ে ভগবানের অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় দ্বারা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই সব তীর্থস্থান ভ্রমণে, তার মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদনে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মৎপর ভক্ত করে তোলে। এখানে মৎপর শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মৎপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। মৎপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, মৎভক্তি প্রভাবেন সর্বান্দ্রী বিজয় পূর্বিকা শাস্বদৃষ্টি সুলভেতি ভাব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করা যায়। তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন। যোগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করার নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুকে ধ্যান করতে। শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছু ধ্যান করে, তারা কোনো অলীক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করেন। কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী, তারা কেবল ভগবদ্ভক্তি আকাঙ্ক্ষা করেন, সর্বতোভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এটিই হচ্ছে যোগীর প্রকৃত উদ্দেশ্য। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগের শ্লোক 61। এই রকম সম্পূর্ণ ভগবদ্ গীতা শুনতে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কিছু মতামত থাকলে কমেন্টে জানান। রাধে রাধে।